সব জায়গাতেই গিভ অ্যান্ড টেক আছে। এটা মডেলিং বলেন, আপনি কোনো কাজ মানে জব বলেন, প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে ডমিনেট করার জন্য অনেক টাইপসের অফার্স দেওয়া হয়। সো আমাদের ডিজে প্রফেশনেও কিন্তু এটা হয়। অন্য ডিজেরা দেখা যায় গিভ অ্যান্ড টেকের অফারে কম টাকায় পেমেন্টে চলে যাচ্ছে। এটা নিয়ে আমি খুব বিরক্ত কিছুদিন ধরে, যে আমারও কিছু শো এমন কিছু ডিজেস আছে বাংলাদেশে নতুন আসছে যারা হচ্ছে অল্প টাকায় গিভ অ্যান্ড টেকে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ক্লায়েন্ট বুঝতে পারে না, যখন বুঝতে পারে নেক্সট টাইম তাদের কোম্পানিতে আর নিচ্ছে না। সো একটা ডিজে হতে গেলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, যেটা ওই মেয়েদের মধ্যে নাই। সো এটা আসলে গিভ অ্যান্ড টেক সব জায়গায় আছে। সব এই ধরনের অফার আপনি পান কিনা বা পেলে সেটাকে কিভাবে আসলে এগুলো মেনটেন করেন? আসলে এই পর্যন্ত আমার কোনো গিভ অ্যান্ড টেকের অফার আসেনি আলহামদুলিল্লাহ। আসেনি বলতে কি, এসে সেই কাজগুলো আমি করিনি, কারণ আমি কিছু মোস্ট পপুলার কোম্পানিগুলোর সাথে ইনক্লুডিং ছিলাম, লাইক ইয়ামাহা, এসিআই মোটরস, সুজুকি, রয়্যাল এনফিল্ড, কোকাকোলা। সো আমার আসলে ওগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি। আমার প্ল্যাটফর্মটা অটোই উপরে, তাদের কারণে কিছু কোম্পানির কারণে আমি খুব হাইলাইট। সো আমার আসলে গিভ অ্যান্ড টেকের কোনো ইস্যুস নেই। আর ফিউচারে আই ডোন্ট থিঙ্ক সো যে আমি এই টাইপসের কোনো অফার্সে যাব।